আজকের গল্পটা একটা মজার কনসেপ্ট, আমাদের একটা কমেডি ঘরানার গল্প। যেমন আমাদের হিরো, সে হচ্ছে আমাদের এই হিরো, এই গল্পে হচ্ছে সে টাকার বিনিময়ে অনেক কিছুই করে। যেমন এই যে একটু আগে বলতেছিলাম, সে টাকা নিয়ে এই যে এই সুন্দরী নারীর হাজবেন্ড হইতে গেছে আর কি। তা হাজবেন্ড হয়েও সে প্রচুর প্যারা দিছে তারে, একবারে সে অতিষ্ঠ একটা সময়। জীবনটা তেজপাতা। টাকার বিনিময়ে সব করে জামিল ভাই। হ্যাঁ, ক্যাপশনটা কিন্তু এরকম হবে, টাকার বিনিময়ে সব করে অবশ্যই। জামিল হোসেন। প্রমোশন হয়ে যাবে ভাই। রাস্তা আরো কোটি টাকা তো আসেই, আরো রাস্তা বের হয়ে যাবে। আচ্ছা, কমেডি ছাড়া কি ভাই কি নিতে পারেন? কমেডি স্যার, আমরা সিরিয়াস গল্পও করছি তো। আমি ভাইয়ের সাথে একটা কাজ করছি, 30 দিনে পয়সা ডাবল। ওইটা একটা পয়সা নিয়ে না, সব পয়সা নিয়ে গল্পটা হচ্ছে যে একটা স্ট্রাগল লাইফের গল্প আসলে। বেসিক্যালি একটা ছেলে তার মানে মারে বাঁচাইতে গিয়ে সে লাস্ট একটা পর্যায়ে প্রতারণার আশ্রয় নেয় এবং শেষ পর্যন্ত প্রতারণা করেও সে তার মারে বাঁচাইতে পারে না। সো ওই মানে ওইটা একটু কমেডি, একটু রোমান্টিক, একটু সিরিয়াস ঘরানার গল্প। আর ভাইয়ের অনেক গল্প আছে সিরিয়াস। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সিরিয়াস গল্প আছে, এই কারণে এটা কমেডি। হ্যাঁ, আমরা একটু সিরিয়াস কমেডি, মানে দর্শক দেখলে আমার মনে হয় যে মানে একটু মজা পাবো আমরা। হ্যাঁ, আপনার কাছে কি এরকম মনে হয় যে হ্যাঁ আমি খুবই মজার মানুষ, আমরা দেখলেই মানুষ মজা পাবে? আসলে আটকানোর কোনো উপায়ও নাই। মানে থাকে না যে একটু ধরেন প্র্যাকটিক্যাল লাইফে কী থাকে, অনেক রকম সিচুয়েশন থাকে, ভালো লাগা, খারাপ লাগা, মন খারাপ, আপনি বা অডিয়েন্স যারা দেখছে তাদের অনেক সময় চেঞ্জ হয় না, একটু নিজের মতো থাকার উপায় আছে নাকি? পারবেন না তো আপনি। মানে অন্যরা থাকতে পারে, কিন্তু আসলে আমাদের মুশকিল হয়ে যায় যদি কোনো কারণে অডিয়েন্সের সামনে পড়ে যায়, দর্শকের সামনে পড়ে যায়, তখন তো আসলে অবস্থা থাকে না। টাকা দিয়েই আপনি জামাই কিনে ফেলছেন? টাকা দিয়ে কিনে তো এখন আমি বিপদে আছি, খুব প্যারা দিয়েছে, লাইফটা হেল করে দিল আমার। জামাই প্যারা দিচ্ছে না? আমি জামাইকে তো দেখলাম মুরগি টুরগি হাবি জাবি এগুলো লোক দেখান। এটার জন্য আবার সে টাকা নিতেছে, মানে টাকাটা নিতেছে আমাদের নিজের টাকায় না তো। আচ্ছা, নায়িকার বাবার কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে বাজার করে জনগণকে দেখায় যে এই যে আমি বাজার করে নিয়ে আসছি। আসলে এই যে ওই কোনো পেশাই বিফলে যায় না। এই ছেলেটা অ্যাক্টিং করে থিয়েটারের, তো এখানে কাজ লাগছে, তার প্র্যাকটিক্যাল লাইফে অ্যাক্টিং করতেছে, পেমেন্ট পাচ্ছে। খারাপ? কত টাকা দিয়ে কিনছে? পার ডে 5,000 না? হ্যাঁ, পার ডে 5,000। যে কদিন লাগবে? খারাপ? কিন্তু আবার এক্সট্রা কস্টিউমের জন্য 50,000 টাকা নিয়ে গেছে আমার। কস্টিউমের জন্য 50,000 টাকা? এই ছেলে তোরা পাবে কোথায়? যে বাড়িতে জামাইরা ওয়েটিং করতেছে এটা হলো কোটিপতি মেয়ে, তার কিছুই না, মোটামুটি টাকা তো তেজপাতা। মোটামুটি যেটু কস্টিউম কিনা দরকার একটু কিনছে, তাই তো? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। টাকা পয়সা সব যারা মেইন কাস্টিং যারা থাকে তারাই নিয়ে যায়। না, মেইন কাস্টিং আসলে আমাদের আর্টিস্টদের তো এক একজনের এক এক রকম বাজেট। সো আমরা যখন প্রডিউসারকে বাজেট সাবমিট করি তখন তো আসলে আমার বাজেট কত, আমার টেকনিক্যাল ক্রুর বাজেট কত, আর্টিস্টের রেমুনেশন কত, আমরা তো সব ডিটেইলই দিয়ে দিই। সো তারপরেও যদি আমরা বলি যে এখন আমার যোগ্যতা অনুযায়ী আমার বাজেট হবে, যে হ্যাঁ আমি এতদিন ধরে ডিরেকশন দিতেছি, সো আমার রেমুনেশনটা এত। একজন আর্টিস্ট সে একটা লেভেল পর্যন্ত তার অনেক কাঠখড় পোড়াইতে হয়, সে একটা লেভেল পর্যন্ত আসার পরে এই সময় আইসা আমরা তাকে কাস্ট করতে পারি। যেমন এখন আমাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যাদের অনলাইন ভিউ বেশি বা যাদের দর্শক বেশি পছন্দ করে, যাদের বেশি ফলোয়ার আছে তাদেরকে নেই। সো ওই পর্যন্ত আসতে তো তাদের একটা শ্রম দিতে হয়েছে, যেমন আমরা একটা লেভেল পর্যন্ত আসতে আমাদের একটা শ্রম দিতে হয়েছে। সো ওই অনুযায়ী আসলে এক একজনের মানে আমার মনে হয় যে অনারিয়াম নির্ধারিত হয়েছে। সব নাটকেই একই ধরনের ক্যারেক্টার হয়ে যাচ্ছে আমার না এরকম মনে হচ্ছে না, কারণ আমার লাস্ট যে কাজটা রিলিজ হলো ওইটার এটার গল্প টোটালি আলাদা। ঘরানা একটাই, কিন্তু চরিত্রের ভিন্নতা। চরিত্রের ভিন্নতা আছে। ভবিষ্যতে কি সিনেমা করবেন? ভবিষ্যতে করব কিনা করার ইচ্ছা আছে, বাট সেটা এখনই না, বা এখনই সেটা নিয়ে ভাবছি না। মানুষের তো একটা চাঁদ থাকে, আপনি তো দুইটা চাঁদ। এটা আমার আম্মু বলতে পারবে, যে তোমার আম্মু নাম রেখেছে, ওনার অনেক শখ ছিল যে ওনার একটা মেয়ে হবে, মেয়ে হলে নাম রাখবে মুন। একটা মেয়ে হবে কিন্তু দুইটা চাঁদের নামে নাম। হ্যাঁ, দুইটাই চাঁদ হবে ওনার। দুইটা চাঁদের সঙ্গে কাজ করে আপনার কেমন লাগছে? ভালো, দারুণ। অ্যাজ এ কোয়ার্টিস্ট আসলে সত্যি কথা বলতে আমার কমফোর্টের জায়গাটা যেটা রনিও কাজ করছে আমরা মেলা দিন ধরে, আমি না একটু যখন কাজটা করার চেষ্টা করি, তো সেক্ষেত্রে একজন কোয়ার্টিস্ট কাজটা তখনই ভালো হয় বা ভালোর দিকে যায়, আমরা আমাদের জায়গা থেকে ভালো করার চেষ্টা করি। তো সেক্ষেত্রে একজন কোয়ার্টিস্ট যদি আপনার সাথে ঠিকমতো রিহার্সেল করে, একটু সময় মতো সেটে আসে, কাজটাকে একটু সিরিয়াসলি করার চেষ্টা করে, তখন না সব কিছু মিলে ভালো লাগে। তো আমি মুনমুন সম্পর্কে একটা কথাই বলতে চাই, যে সেটা হচ্ছে বেশ কদিন ধরে আমি অডিয়েন্সও দেখছে, অনেক ধরে আমরা একসাথে কাজ করছি। তার অন্যতম কারণটা হচ্ছে মুনমুনের মধ্যে আমি এই জিনিসটা খুব ভালো পাইছি,
যে কাজটাই করছি না কেন রিহার্সেল করা, টাইম মতো সেটে আসা। ভাইয়া যেটা বললো যে কো আর্টিস্টের সাথে কাজ করে কমফোর্ট, এটা ডিরেক্টরের ক্ষেত্রেও সেম, আর্টিস্টের ক্ষেত্রেও সেম। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখন একটা জুটি তখনই হয় যখন একজন দর্শক বা আমাদের দর্শকরা, অডিয়েন্সটা এই কেমিস্ট্রিটা পছন্দ করে বা এই কাপড়টারে পছন্দ করে। দিন শেষে কি আসলে বিজনেসটার কথা মাথায় রেখে একসাথে কাজ করছে? চাই যে প্রডিউসারের টাকাটা উঠে আসুক, কিন্তু সেটা অ্যাক্টিং করতে এসে যে টাকাটা উঠতেই হবে ওইটা মাথায় রেখে আসলে আমরা কাজটা করি। আমরা ভালো ভাবি গল্প- যে আমাদের যে ক্যারেক্টারটা করার কথা ছিল সেটা প্রপারলি করতে পারছি কিনা, কারণ দিন শেষে এটা ইউটিউবে যাচ্ছে, কেটে পেজে যাবে, তাহলে অডিয়েন্স দেখবে, তো আমাদের কনসেন্ট্রেশন থাকে ওটা। যখন কেন উঠে যায়, দর্শক পছন্দ করে। দর্শক পছন্দ করে, ওটার ভিউ হয়ে যায়, তখন ভালো লাগে, সবই হয়। তখন কি হয়, আর্টিস্টের ব্যাপারটাও হয়, ওয়াও তাদের ক্লিপটা গেল, ইউটিউবে ভালো গেছে, প্রডিউসার যে ভদ্রলোক আমাদের পিছনে টাকাটা ইনভেস্ট করলো, ওনার টাকাটা উঠে আসলো, সব দিক থেকে সবাই গিয়ে। অনেক সময় আমরা দেখি দর্শকদের অনেক কিছু চাওয়া থাকে, তা আপনাদের ভক্ত যারা আছে তারা কি এরকম কোনো কিছু চেয়েছে কিনা, যে আপনারা একসাথে অনেক অভিনয় করছেন, একসাথে অনেক উদ্ভট টাইপের অনেক প্রশ্ন করে থাকে আর কি। সেটা আসি কমেন্টই করতে হবে, ইউটিউবের নিচে কমেন্ট হয়, Comment করতে হবে। হয়। হ্যাঁ। আপনি কি বিয়ে করে ফেলেছেন নাকি? আচ্ছা, যেটা বলতে যাচ্ছেন আপনি, বিয়ে করে ফেলেছেন নাকি? বিয়ে করে ফেলেছেন? করলে খারাপ হয় না, ভালোই হয়। তো ওনারা তো দোয়া করি আসলে আপনারা বিয়ে দোয়া করেন। করেন আপনারা, আপনাদের জুটিটা ভালো, এটা থাকতেই পারে। এগুলো থাকে যার সঙ্গে আসলে জুটিটা মানে ভালো হয়, কাজটা দর্শক ভালো হয়। আসলে আমাদের ক্যারেক্টারটাকে রিয়েল ভাবতেছে, এটাই হচ্ছে প্লাস পয়েন্ট। আমরা যখন হাজব্যান্ড ওয়াইফের ক্যারেক্টার করছি সেটা ভাবছি যে আমরা রিয়েল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, সেটাও ভাবছি যে ওরা মনে হয় সত্যিকারই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আসলে তো এই বিষয়টা সত্যি না, রিয়েল মনে হয় আর কি দর্শকের কাছে। এই ভিতরে সত্যি না, একটা গুড রিলেশন যাচ্ছে, সত্যি কথা বলতে ফ্রেন্ডশিপ বলতে পারেন বা গুড রিলেশন বলতে পারেন। এটা হয়তো অন্য আর্টিস্টের সাথে এই আন্ডারস্ট্যান্ডিংটা আমার কখনোই হয় না, একদম চলি সামনেই বলি, ওর সামনেই বলি। আমি তো কম কাজ করলাম না, আমার কো আর্টিস্টও কম ছিলেন না, কিন্তু এখন ওর সাথে যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা হয়তো কারোর সাথে হয় না, একদম ওপেনলি যেটা সেটুকু চলছে তাই। আপনার কাছে কি মনে হয় জানেন বোকা? বোকা না, তাহলে বাট মানে উনি মানুষটা খুব ভালো। ভালো মানুষের বোকা হয়? না বোকা না, হ্যাঁ, দেখা আপনি যায় যদি যে শুনি ভালো মানুষের বোকা হয়। ওই যে ভেদা মাছ কেদা বেশি খায় বলেন না? ওনার মধ্যে আমি যে জিনিসটা সবসময় দেখি নৈতিকতা আছে। থাকে না একটা মানুষের যে নেগেটিভ চিন্তা ভাবনা, ওনার মধ্যে আমি কখনোই নেগেটিভ চিন্তা ভাবনা দেখি না। সব কিছু পজিটিভলি নিতে পারে, ইভেন পজিটিভলি ভাবতে পারে। হয়তো আমি এরকম হয়েছে লাস্ট টাইম কোনো শুটিংয়ে আমি হয়তো ডিস্টার্ব হয়ে গিয়েছি, সে আমাকে Control, কন্ট্রোল, হ্যাঁ বুঝিয়েছে। এরকম হয় মাঝে মধ্যে। আমরা শুটিংয়ে যেহেতু চলে এসেছি আর কিছু করার নেই, চলো আমরা ঠিকঠাকভাবে শুটিংটা শেষ করি। হ্যাঁ, ঠিকঠাক মতো শুটিংটা শেষ করেন, আমি অনেক সময় নিয়ে ফেলছি। আপনাদের Thank you. নাটকের জন্য শুভকামনা থাকলো।